ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে যদি একটা কিট চ্যানেল রান করতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চাইলে একদম বেসিক থেকে শুরু করে একটা ইউএসএ কিট চ্যানেল রান করতে পারেন। এটা নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে শুরু করবেন, কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে ভিডিও বানাবেন, সকল বিষয় আমাদের এই ভিডিওতে থাকতেছে। তাই যারা ইউএসএ কিট চ্যানেলে কাজ করতে চান এবং দীর্ঘদিন থেকে ট্রাই করতেছেন, সাকসেস হতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্প করবে। আমি আপনাদেরকে মাস্টার প্রম্পট শেয়ার করে দিব, সেগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজে আপনারা ইউএস এর কিট চ্যানেলগুলো তৈরি করতে পারবেন। তো আর দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করি কিভাবে আপনিও চাইলে ইউএস এর কিট চ্যানেল দাঁড় করাতে পারেন এবং খুব সহজে সেখান থেকে সাকসেস হতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন কোকোমেলন, এই চ্যানেলটা কিন্তু হিউজ পরিমাণ তারা ইনকাম করে থাকে এবং তাদের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রিয়েল অ্যানিমেশন করে থাকে। সো যেহেতু আমরা ইউএসএ বেস অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই এবং কিট চ্যানেল নিয়ে কাজ করতে চাই, তাহলে এই চ্যানেলটা দেখেন, এখানে কিন্তু তাদের এখানে 201 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে মাত্র 2K ভিডিও দিয়ে, এবং এখান থেকে তারা পার মান্থ 2.7 মিলিয়ন ইউএস ডলার রান করে থাকে। তাহলে বুঝতে পারতেছেন তারা কি পরিমাণ ইনকাম করে। এবং তাদের ভিডিওগুলো দেখেন, এখানে মিউজিক নিয়ে, কার্টুন নিয়ে ভিডিওগুলো বানানো হয়। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো খুব সহজে বানাতে পারবেন। কিভাবে বানাবেন আমি একটু স্টেপ বাই স্টেপ বোঝাই। প্রথমে আমরা এই চ্যানেলটার মতো করে একটা চ্যানেল খুলবো, তারপরে এই চ্যানেলে যে স্টাইলে ভিডিওগুলো বানাই, লাইক হচ্ছে কার্টুনগুলো, দেন হচ্ছে আপনার মিউজিকগুলো, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই 11 ল্যাবস ব্যবহার করে মিউজিক বানাতে পারবো এবং ফ্লো ব্যবহার করে কিন্তু আমরা কার্টুনগুলো বানাতে পারবো। তো চলুন আমি দেখাতে থাকি কিভাবে করতে পারেন। তো দেখেন, প্রথমে আমরা এই চ্যানেলটাকে দেখবো, দেখার পরে আমরা জাস্ট এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এই চ্যানেলে একটা স্ক্রিনশট নিব। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, এই যে একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আমরা চলে যাব হচ্ছে এখানে আসবো, আসার পরে চ্যাটজিপিটিতে ওপেন করব। চ্যাটজিপিটি থেকে আমরা হচ্ছে প্রম্পট লিখে নেব, ঠিক আছে। তো প্রম্পট লেখার জন্য আমরা চ্যাটজিপিটিটা ওপেন করতেছি। ওপেন করার পর জাস্ট আমাদের যে ইটা আছে এটা দিয়ে দিলাম, স্ক্রিনশটটা দেওয়ার পর জাস্ট এখানে একটা কমান্ড দিব। আমি তোমাকে হচ্ছে যে একটা স্ক্রিনশট দিচ্ছি, কোকোমেলন একটা ইউটিউব চ্যানেল যেখানে বাচ্চাদের ভিডিও বানিয়ে থাকে তারা, এবং সেখানে গান থাকে এবং তাদের ভিজুয়ালাইজেশনগুলো দেখতে পাচ্ছ, একদম সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন কার্টুন। সো আমিও চাচ্ছি এরকম একটা চ্যানেল রান করার জন্য। তো এই জন্য তুমি আমাকে ভিডিও জেনারেশন আইডিয়া দাও। এখন হচ্ছে যে আমি একটা মিউজিক দিব, মিউজিকের সাথে বাচ্চাগুলো ডান্স করবে, এরকম একটা ভিডিও হবে। সো এই জন্য তুমি যে কাজটা করবা, এখন প্রথমে তুমি এই ভিডিওটার জন্য আমাকে একটা 2 মিনিটের এরকম মিউজিক লিখে দিবে, মিউজিক জেনারেশন প্রম্পট, একদম ইমোশনাল সহ, কোথায় কি হবে এবং কোথায় ডান্স করবে, কোথায় ইমোশনালি থাকবে, এই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ লিখে দিবে। দেন মিউজিক লেখা হয়ে গেলে তুমি আমাকে এই ভিডিওর জন্য 2 মিনিটের মিউজিকের জন্য যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো হবে সেটা তুমি লিখে দেবে, ঠিক আছে। তো তুমি আমাকে প্রথমে মিউজিক লিখে দাও, তারপরে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দাও। তো বন্ধুরা, এদিকে চ্যাটজিপিটি লিখতেছে। এখন আমি আপনাদেরকে সাথে বিষয়টা শেয়ার করি। এবার যে আমাকে চ্যাটজিপিটি এখানে যে জিনিসগুলো লিখে দিল, আমরা জাস্ট এবার রান করে দিলাম। এবার কি করবে, চ্যাটজিপিটি আমাকে ডিটেলে মিউজিক প্রম্পট এবং হচ্ছে যে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিবে। এখন এই মিউজিক প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো নিয়ে আমরা ভিডিও জেনারেশন প্রম্পট দিয়ে হচ্ছে ফ্লো থেকে ভিডিওগুলো বানাবো, এবং মিউজিক যে প্রম্পটটা দিচ্ছে আমাকে মিউজিক জেনারেশন, ওই মিউজিক জেনারেশন প্রম্পটগুলো দিয়ে হচ্ছে আমরা সোনো অথবা 11 ল্যাবস দিয়ে আমরা হচ্ছে মিউজিকটা বানাবো। সো চলুন আমরা দেখতে থাকি কি করে করতেছি কাজগুলো। তো এখানে প্রথমে আমাকে সে মিউজিক জেনারেশন প্রম্পটগুলো দিচ্ছে, দেখেন আমাকে সে সুন্দরভাবে মিউজিক জেনারেশন প্রম্পট দিচ্ছে। আমরা জাস্ট এগুলোকে কপি করব। তো প্রথমে আমরা হচ্ছে মিউজিক জেনারেশন প্রম্পটটা কপি করে নিলাম, এই যে এখান থেকে প্রথম থেকে কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমরা চলে যাবো 11 ল্যাবসে। তো আমরা এখানে 11 ল্যাবস সার্চ দিলাম, আমরা 11 ল্যাবসে চলে আসলাম, এই যেটা। সো আমাদের 11 ল্যাবসে আসার পর এখানে লগ ইন দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে যে এই যে এখানে 11 ল্যাবসে যে নতুন একটা উইন্ডো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট চলে যাবো, এই যে এখান থেকে টেক্সট টু স্পিচ, দেন সাউন্ড ডিজাইন, এখানে মিউজিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মিউজিকে চলে আসবো। তো মিউজিকে আসার পরে জাস্ট এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে এটাকে আমরা পেস্ট করে দেবো। এটাকে আমরা কতক্ষণ চাচ্ছি, এটা অটো হবে, এবং কতক্ষণ চাচ্ছি এখানে র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট আমরা রান করে দেবো। এবার কি করবে, এবার কিন্তু 11 ল্যাবস আমাকে কিন্তু সুন্দরভাবে মিউজিকটা বানিয়ে দিবে। সো এখানে বলতেছে যে পেইড নিতে বলতেছে, সো ফ্রিতে আমাকে দিচ্ছে না, যেহেতু এটা আমার ফ্রি অ্যাকাউন্ট। সো সেই ক্ষেত্রে শুধু আমি টেক্সট স্পিচ করতে পারবো, টেক্সট টু স্পিচ। সো আমরা আবার রান করি, আমাকে কি বলতেছে, ক্রেডিট ব্যালেন্স লো ডিউরেশন স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা যেটা দিই, আচ্ছা আমাদের প্রো নিতে বলতেছে। সো আমরা এখান থেকে তো প্রো নিব না, সো সেক্ষেত্রে আমরা এখানে সোনো এআইটা ইউজ করতে পারি। তো আমরা সোনো লিখি, সোনো এআই। তোমরা সোনো এআইটা ওপেন করলাম। তো সোনো এআইটা ওপেন করার পরে জাস্ট দেখেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যান্ড আমরা লগ ইন করে নিব সোনো এআই থেকে। আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে একদম সিম্পলভাবে সোনো এআই দিয়ে লগ ইন করে নেবেন।
তো আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে রান করে দিলাম। এটা হচ্ছে আমাদের সোনো আইয়ের ইন্টারফেস। আমরা হচ্ছে সোনো আই চলে আসলাম, এটা হচ্ছে মিউজিকের জন্য আমাদের। দেন আমরা এই মিউজিকটাকে ব্যবহার করে আমরা একটা ভিডিও বানাবো। সো দেখেন আমরা এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে ওপেন করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে র্যান্ডমলি একটা জিনিস সিলেক্ট করে দিব, ডান। সো এবার কিন্তু আমাদের মোটামুটি সোনো আই সেটিংস কমপ্লিট, আমাদের কিছু দেওয়া লাগবে না, আমরা পরবর্তীতে সেটিংস করব। সো জাস্ট আমরা এখানে স্কিপ্ট লিরিক্স দিতে আমাদের এখানে কিছু করা লাগবে না, এটা কেটে দিলাম। সো জাস্ট আমাদের এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু আমাদের প্রথমে একটা ডেমো ভাবে দেখাচ্ছে। সো আমরা একটু ওয়েট করতেছি। হ্যাঁ, লেটস স্টার্ট স্টোরিও সোনো। ওকে, আমাদের কিন্তু স্টোরিওটা আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে যে জাস্ট আমাদের এখানে লিরিক্সটা আমরা এখানে দিয়ে দিব, অ্যান্ড এখান থেকে স্টাইলটা কি হবে আমরা সেমটাই এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট রান করে দিব। এবার সোনো এআই আমাদের যে স্টাইল সেটা ফলো করে কিন্তু আমাকে এখন একটা মিউজিক বানিয়ে দেবে। আমাদের কিন্তু আহামরি কোনো ডিফল্ট সেটিংস করতে হবে না। আমরা যে র্যান্ডম যে প্রম্পটটা লিখলাম এটাকে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি, দেখেন সোনো আই কিন্তু স্টিল আমাদেরকে মিউজিকটা বানিয়ে দিচ্ছে। এখন একটা প্রবলেম হচ্ছে যে সোনো আইতে যখন আমরা মিউজিকগুলো বানাই তখন কিন্তু সোনো আইয়ের যে কমার্শিয়াল গাইডলাইন্স বা কমার্শিয়াল লাইসেন্স এটা কিন্তু তারা দেয় না, ফ্রিতে তারা দিবে না, আপনাকে অবশ্যই প্রো নিতে হবে। কারণ ইউটিউবে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনি কমার্শিয়াল লাইসেন্স ছাড়া করতে পারবেন না। সো এই জন্য আমরা এখান থেকে মূলত যেটা আমাদেরকে বানিয়ে দিয়েছে আমরা একটু শুনি মিউজিকটা। এখান থেকে হচ্ছে কয়েকটা বানাইছে, সো আমরা এখান থেকে একটা শুনি। Good morning, sun. Hello, blue sky. Okay, দেখেন। Little friends are ready. Good morning, sun. Hello, blue sky. আচ্ছা, এবার কিন্তু দেখেন আমাদেরকে সোনো এআই এখানে বানিয়ে দিচ্ছে। আমাদের যদি এখানে ডাউনলোড করতে যাই, এখানে বলতেছে ফুল আপডেট দা, এখানে বলতেছে আমরা যদি ফুল সং নিতে চাই সেক্ষেত্রে আমাদের আপগ্রেড করতে বলতেছে। আর এটা যদি আমরা দেখি এটা ওকে, এটা সুন্দর আছে। সো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা এখানে ডাউনলোডে আসবো, ম্যানেজ, এখান থেকে যদি ডাউনলোড অপশনে আসি, এখানে ডাউনলোড অপশনে আমাদেরকে ডাউনলোড করতে দিচ্ছে না, এটা তো দেওয়ার কথা। সো এখান থেকে যদি নেই, আচ্ছা এখান থেকে ডাউনলোড করার একটা অপশন থাকার কথা, বাট স্টিল আমাদেরকে ডাউনলোড করতে দিচ্ছে না। সো যেহেতু ডাউনলোড করতে দিচ্ছে না তাহলে আমরা আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে না নিয়ে আমরা চলে যাব হচ্ছে যে জিমিনিতে। সো আমরা এখান থেকে জিমিনিতে চলে যাই, দেখি জিমিনিতে কিন্তু আমরা মিউজিক বানাতে পারি। সো আমরা এখান থেকে জিমিনিতে চলে আসতেছি, জিমিনিতে আসলাম। এখান থেকে আমরা জিমিনিতে আসার পর এখান থেকে মিউজিকে সিলেক্ট করে দিব। সো আপনারা প্রফেশনালি করতে গেলে আপনাদেরকে সোনো অথবা 11 ল্যাবসটা নিতে হবে। তো জিমিনিতে যখন আমরা ইনপুটটা দিলাম, জিমিনিতে দেওয়ার পরে কিন্তু জিমিনি এখন আমাদেরকে সুন্দরভাবে একটা মিউজিক বানিয়ে দেবে, 30 সেকেন্ডটা দিবে। সো এই 30 সেকেন্ডই আমরা আপনাদের ডেমোভাবে দেখাচ্ছি। আপনি যখন প্রফেশনালি শুরু করবেন বা প্রফেশনালি কাজ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে 11 ল্যাবস অথবা সোনো এআই সাবস্ক্রিপশনটা নিতে হবে, কারণ সাবস্ক্রিপশন ছাড়া আপনি এখানে ভালো রেজাল্ট করতে পারবেন না এবং ভালো রেজাল্টও পাবেন না। সো আমরা জাস্ট ডেমোভাবে দেখানোর জন্য আমরা যেভাবে কাজগুলো করতে পারি সেটাই আপনাদের শেয়ার করতেছি, যাতে করে আপনারা জানতে পারেন যে আমরা চাইলে 11 ল্যাবস ইউজ করতে পারি, আমরা চাইলে সোনো ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে জেমিনি ইউজ করতে পারি। তো এইভাবে করতে থাকি। এবং চলুন আমরা আরেকটা জিনিস দেখি আমাদের ভিডিও জেনারেশনের জন্য। আমরা চলে যাবো ফ্লোতে, আমরা এখানে ফ্লো এ চলে আসতেছি। তো ফ্লো এ আসার পরে আমরা এখানে ফ্লোটা ওপেন করে নিব। এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করে দিলাম। দেন এখানে প্রজেক্টে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট ওপেন হয়ে যাবে, আমরা নিউ প্রজেক্ট ওপেন করব। দেন এখান থেকে কিন্তু চ্যাটজিপিটি আমাদের নিচের দিকে দেখেন আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা ফ্লোতে চলে আসলাম। আসার পরে আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করব। দেন এখান থেকে আমাদের ওকে ডান, সব কিছু ডান, আমরা জাস্ট রান করে দিচ্ছি। আমরা এখান থেকে মডেলটা একটু লাইট করে দিব, এখন রান করে দিলাম। এবার কিন্তু আমাদের প্রথম ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ভিডিওটার সাথে আমরা হচ্ছে যে মিউজিকটা আমাদের জেমিনি বানিয়ে দিচ্ছে, মিউজিক আর এই ভিডিও অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে ফাইনালি আউটপুট দিব। সো দেখতে থাকেন। তো আমাদের দেখেন এখানে কিন্তু মিউজিকটা হয়ে গেছে প্রায়। আমরা আরেকটা মিউজিক বানিয়ে নেই, জাস্ট আপনাদের দেখানোর থ্রুতে এটা কপি করলাম, কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে রান করে দিলাম। দেখি আমাদের আরেকটা মিউজিক দিচ্ছে। এবং আমাদের সোনোর যে রেজাল্টটা, আমাদের জেমিনি যে ভিডিও জেনারেশন রেজাল্টটা সেটা একটু দেখার ট্রাই করি। Step to the left, step to the মোটামুটি আসছে, খারাপ না, যেহেতু আমরা ফ্রিতে করতে পারছি এটা হচ্ছে অনেক বড় বিষয়। সো আমাদের এই যে মিউজিকটা ডাউনলোড করে ফেললাম, এখান থেকে আমাদের দুটো ভিডিও জেনারেশন হচ্ছে। দেন আমরা আরেকটা ভিডিও জেনারেশনে দিয়ে দেই। ওকে, আমরা এখানে আরেকটা ভিডিও জেনারেশন দিয়ে দিচ্ছি অ্যান্ড রান করে দিলাম। আমাদের কিন্তু 3টা ভিডিও জেনারেশন হচ্ছে, মাঝে মধ্যে ফ্লোতে ফেল আসে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই সুযোগে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আমাদের কিন্তু ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপর একটা পেড কোর্স চলতেছে। আমাদের ফার্স্ট বেস কমপ্লিট, সফলতার সাথে আমরা সেটা কমপ্লিট করে ফেলছি। সেখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ফেলছে এবং কাজ করতেছে। অ্যান্ড আপনি যদি এই যে আমাদের সেকেন্ড বেসে জয়েন করতে চান, আমাদের সেকেন্ড বেসের ইনরোলমেন্টের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ। আপনি যদি চান আমাদের এই মাসের মধ্যে জয়েন করে ফেলতে পারেন। এবং সেখানে কিন্তু আমি এরকম কার্টুন ভিডিও,
দেন ডকুমেন্টারি, ফিন্যান্স, সাইকোলজি, এই থেকে আরও বেশি বেশি টপিক নিয়ে আমরা কথা বলছি, আমাদের একদম ডিটেলে দেখাইছি। আপনার চাইলে সেই কোর্সে জয়েন হয়ে আপনাদের কেরিয়ারকে আরও নেক্সট পর্যায়ে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা দেখি আমাদের কিন্তু প্রথম ভিডিও হয়ে গেছে, সেকেন্ডটা হয়ে যাচ্ছে এবং 3 নম্বরটা হয়ে যাচ্ছে অলমোস্ট। সো আমাদের 3টা ভিডিও হয়ে গেলে আমরা এটাকে এখানে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এই যে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমরা এটাকে ডাউনলোড করলাম, এটা আরেকটা হচ্ছে। তো আমরা এখন যে কাজটা করতে পারছি দেখেন, আমরা কিন্তু 3টা 4টা ভিডিও বা 5টা 6টা ভিডিওকে একসাথে কম্বাইন করে আমরা ফাইনাল একটা আউটপুট নিতে পারছি। এবং এখানে যে আমি আপনাদেরকে কমান্ডটা দিলাম, এখানে দেখেন একদম ইজিভাবে কমান্ডটা দিচ্ছি, এখানে প্রম্পট লিখতে হয় কীভাবে বা এখানে ডিরেকশন দিতে হয় কীভাবে, একদম ইজিভাবে করতে পারছি। আপনারা যদি এটাকে আর সুন্দরভাবে করতে চান আর একটু হিউম্যানালাইজভাবে করতে চান করতে পারবেন, বাস আপনাদেরকে একটু দেখতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে ভিডিওটা হচ্ছে, আমরা একটু ওয়েট করি, ওয়েট করা হয়ে গেলে আমরা এখানে 3টা ভিডিও একসাথে কম্বাইন করে আপনাদের আউটপুটটা দেখাবো। সেম প্রসেসে আপনাদের 5 মিনিট 6 মিনিট 10 মিনিটের মতো গল্পগুলোকে কাজ করতে পারবেন। কারণ এই ভিডিওগুলো কিন্তু আপনার শুধু ইউএসএ না, আপনি চাইলে ইন্টারন্যাশনালি করতে পারবেন। কারণ হচ্ছে যে বেবিদের নিয়ে এটা কিন্তু ইন্টারন্যাশনালি চলে, বেবিরা কিন্তু সারা বছর এসব ভিডিও দেখতে পছন্দ করে, ইন্টারন্যাশনালি কিন্তু এটা খুব ভালো চলবে। তো চলুন আমরা এটাকে ডাউনলোড করে নিই। ওকে, আমরা এখানে ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পরে আমাদের যে মিউজিকটা ছিল, আমরা প্রথম যে মিউজিকটা আমরা নিছি সেটাকে আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। এটা একটা হলো আমাদের ভিডিও, সো এটা আরেকটা, অ্যান্ড এখানে আমাদের মিউজিকটা। সো আমরা জাস্ট মিউজিকটা দিলাম, এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ, এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ। এবার আমাদের এই ক্লিপটা থেকে আমাদের সাউন্ডটা অফ করে দিব। অফ করে দিয়ে আমরা যদি এখন প্লে করে দিই সাউন্ডটা, Step to the left, step to the right. Tiny feet are shining bright. আচ্ছা এটার থেকে আমাদের মনে হয় এটা ফার্স্ট ক্লিপ দিলে ভালো লাগবে। হ্যাঁ, Step to the left. ওকে, আমি জাস্ট এটুকুই দেখাচ্ছি, দেন আমরা এটাকে কেটে দিলাম। এইটুক কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে সাবটাইটেল অ্যাড করে দিব, যাতে করে ভিডিওটাকে আরও বেশি একদম সুন্দর লাগে। কারণ এসব বাচ্চাদের দেখার স্রোতে দেখবে, পাশাপাশি শিখবে, পড়ালেখা শিখবে, এই জন্য আমরা এখানে সাবটাইটেল দেখাচ্ছে। ছোটো ভিডিওর জন্য সাবটাইটেল আসতেছে না। সো জাস্ট আমরা এই ভিডিওকে এখন এক্সপোর্ট করে দিলে কিন্তু ভিডিওটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো আপনারা বুঝতে পারলেন আমরা কীভাবে কাজগুলো করলাম। প্রথমে হচ্ছে যে আমরা স্ক্রিপ্ট নিলাম, ভিডিও বানালাম, মিউজিক বানালাম, দেন হচ্ছে ফাইনালি আমরা আউটপুট করলাম। সো একদম ইজি পদ্ধতি, আপনারা চাইলে কিন্তু এভাবে শুরু করতে পারেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বোঝার অসুবিধা হয়, আপনার কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সুন্দরভাবে একদম ইজিভাবে বুঝিয়ে দেবো, যাতে করে আপনি খুব সহজেই এই চ্যানেলগুলো নিয়ে কাজ করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।